বিভ্রান্তি, সেটা হচ্ছে আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা, সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তা আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশে পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বলতে চলে, আইনের মাধ্যমে হয়েছে। কিন্তু সংবিধান পরিবর্তন করতে হয়। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে যে সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে কোনো সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, লক্ষ্য করতে হবে আমাদের আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। তার হচ্ছে আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে আমরা মনে করি যে ওভারনাইট করার ব্যাপার। এখন আপনি যদি সবচেয়ে বড় পৃথিবীতে সংস্কার বিষয়ে আমরা কার নাম জানি? সিঙ্গাপুরে আমরা লি কুয়ান ইউর নাম জানি। লি কুয়ান ইউ সংস্কার করতে ওনার কত বছর লেগেছিল? মিনিমাম 10 বছর লেগেছিল। সিঙ্গাপুরকে ট্রান্সফর্ম করতে, মানুষ নোটিস করা শুরু করতে 10 বছর লেগেছিল। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। কিন্তু এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে, তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না? কাজে আমাদেরকে বুঝতে হবে আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। আমি মালদ্বীপের উদাহরণ দেই, টিউনিশিয়ার উদাহরণ দেই, আরব বসন্তের পর, এমনকি নেপাল আপনার কি করেছে, নিম্ন কক্ষ করেছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তারপরে বলে মাসে মাসে নতুন সরকার গঠিত হয়। আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে মানে আরো বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার, ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা আরেকটু বাস্তবচিত হতে হবে। আমরা যে সংস্কারগুলো করে গিয়েছি, খুব বড় কিছু করতে পারি নাই, চেষ্টা করেছি। আমাদের আকাঙ্ক্ষা থাকবে, অন্তত বিচার অঙ্গনে যেটা থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা এগুলো ধরে রাখবেন, এটা আপনাদের নিজস্ব প্রপার্টি বানাবেন এবং এটাকে কন্টিনিউ করে যাবেন। আমরা যদি পরবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো, আমাদের যে ইনিশিয়েটিভ গুলো আছে, নতুন ইনিশিয়েটিভ নেন আর না নেন, আমাদের গুলাকে অন্তত অব্যাহত রেখেন। আমরা আশা করি এগুলির মাধ্যমে কিছুটা হলেও আমরা এগোতে পারবো। আর ইনশাআল্লাহ আমাদের দেশেও লি কুয়ান ইউর মতো পলিটিশিয়ান আসবে, পুরা বাংলাদেশকে একদিন ট্রান্সফর্ম করতে পারবে। ধন্যবাদ সবাই।